এইমাত্র প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা এবং সঙ্গে সঙ্গেই সবার মোবাইল ফোনে একটি এসএমএসও পাঠানো হচ্ছে। তো বন্ধুরা, যদি আপনার মোবাইল ফোনে এখনো পর্যন্ত কোনো এসএমএস না এসে থাকে এবং যদি আপনারা এই মুহূর্তে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা না পেয়ে থাকেন, তাহলে আপনারা নেক্সট কবে নাগাদ এই প্রকল্পের টাকা পাবেন? এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, ভিডিও শুরু করার পূর্বে আপনাদেরকে একটি খুশির খবর জানিয়ে দিই। এই মুহূর্তে আমি নিজে একজনের ফর্ম ফিল আপ করে দিয়েছিলাম এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে, আমার বাড়ির পাশেই একজনের। তো তার অ্যাকাউন্টে এই মুহূর্তে আজকেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা কিন্তু ঢুকে গিয়েছে। তবে তার অনলাইন ফর্ম ফিল আপ আমি করে দিয়েছিলাম। তো সেই স্ক্রিনশট আপনাদেরকে আমি সরাসরি আগে শেয়ার করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন, সময় দেখতে পাচ্ছেন 2:29 আজকেই। তারিখও দেখতে পাচ্ছেন, ব্যাংক অফ ইন্ডিয়া তার অ্যাকাউন্ট রয়েছে, ৩,০০০ টাকা হ্যাজ বিন ক্রেডিটেড। দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার যে টাকা সেটা ঢুকে গিয়েছে, তার অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার 1 তারিখ 1/7/2026 অ্যাভেলেবেল যে ব্যালেন্স রয়েছে সেটা আমি শুধুমাত্র কেটে দিয়েছি। দেখতে পাচ্ছেন 2:29 এই প্রকল্পের টাকা তার অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে গেছে। অন স্ক্রিনে আপনারা কিন্তু সেটা পরিষ্কারভাবে দেখতে পারলেন। এবার এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে কি জানানো হয়েছে সেটা আপনাদেরকে আগে জানিয়ে দিচ্ছি। আজই উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা, ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে দেখুন, পরিষ্কার জানিয়ে দিয়েছে শুভেন্দু, পরিষ্কার বলে দিয়েছে এই প্রকল্পের টাকা পাবেন না এমন প্রচুর উপভোক্তা রয়েছে, প্রচুর মহিলা রয়েছে যারা পাবেন। তারা কখন এই প্রকল্পের টাকা পাবেন, অর্থাৎ যদি আপনাদের টাকা না ঢুকে থাকে এখন, তাহলে আপনাদের কত সময়ের মধ্যে অপেক্ষা করতে হবে, পরবর্তী কোন সময় আপনারা এই প্রকল্পের টাকা পাবেন, এই মুহূর্তে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখুন কি বলেছে, 1,60,00,000 আবেদন এসেছিল, আমরা তার উপর ঝাড়াই বাছাই করি, প্রধান সচিব ও তার টিমকে ধন্যবাদ জানাই। আমরা ডেট ঠিক করি, কাজ তাদের করতে হয়। এটা ব্যক্তি বা দলের টাকা নয়, এটা সরকারের টাকা, এটা যেন উপযুক্ত প্রাপকরাই পায়। আমরা বিধায়কদের ডেকেছি, এ পক্ষ ও পক্ষ করিনি, সব মহিলার বিধায়কদের ডেকেছি। আপনাদের সরকার অনেক ব্যবস্থা নিয়েছে, নারী সশক্তিকরণ, নারী শিক্ষা, নারী অধিকারের জন্য। 9 মে শপথ করেছে, 11 মে থেকে অফিস করেছি, আর 10 দিন হলো, 2 মাস হবে। তবে কারা কারা এই প্রকল্পের টাকা পাবেন না তাও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 1,60,00,000 মধ্যে 26 লক্ষ বাতিল হয়েছে, কারণ তারা ক্রাইটেরিয়া পূরণ করেনি। আজ রাত 12টার মধ্যে ঢুকে যাবে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা। তো বুঝতেই পারলেন, অপেক্ষা আপনাদের করতে হবে। এখনই যে আপনারা এই প্রকল্পের টাকা পাবেন এমনটা নয়, আস্তে আস্তে ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হচ্ছে। আজ রাত 12টার মধ্যে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ক্রেডিট হয়ে যাবে, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা একটা বেনিফিশিয়ারিকেও বাদ দেব না, পরিষ্কার বলেছে। যারা যারা ফর্ম ফিল আপ করেছেন একটাও বাদ দেওয়া হবে না। তবে আমরা বেনিফিশিয়ারি বলি না, আমরা বলি উপযুক্ত প্রাপক। 27 লক্ষ এমন নাম আছে যাদের নাম তালিকায় নেই, যারা ভারতীয় নন। সরকারের টাকা ভারতীয় ছাড়া কেউ পাবেন না। বাংলাদেশ থেকে শরণার্থী যারা এসেছেন, সিএতে আবেদন করেছেন, তাদের জন্য ভাতা চালু থাকবে। যারা ট্রাইব্যুনালে গেছেন তাদের বিষয়ে যতক্ষণ না নিষ্পত্তি হচ্ছে তারাও পাবেন। 2 কোটির মধ্যে আগের সরকারের আমলে 10 লক্ষ পুরুষ পেয়েছিলেন। মহিলাদের এই টাকা কি পুরুষদের পাওয়া উচিত? লক্ষ্মীর ভান্ডারের টাকা কেন পুরুষরা পাবে? এটা কিন্তু তিনি পরিষ্কারভাবে আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনি বলেছেন এবং তিনি আজ থেকেই প্রকল্পের যেটা সূচনা সেটা কিন্তু তিনি করে দিলেন এবং প্রচুর মহিলার অ্যাকাউন্টে সেই টাকাও কিন্তু অটোমেটিক ঢুকতে শুরু করেছে। তো আপনারা অপেক্ষা
করবেন আজ রাত 12টার মধ্যেই এই প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টেও কিন্তু ক্রেডিট হবে। যদি না ঢুকে আজকেই যে আপনারা এই টাকা পাবেন তেমনটা নয়, আগামীকাল পরশু এভাবে ধাপে ধাপে এই প্রকল্পের টাকা আপনারা পেতে থাকবেন। যদি আপনারা ফর্ম ফিল আপ ঠিক করে থাকেন, আপনাদের কোনো রকম ভেরিফিকেশন করার প্রয়োজন নেই, কোথাও আপনাদের গিয়ে ভেরিফিকেশন করতে হবে এমনটা কোনো দরকার নেই। অটোমেটিক আপনারা যদি ফর্ম ফিল আপ করে থাকেন, আপনাদের ফর্ম যদি সাবমিট হয়ে থাকে অনলাইনে, তাহলে অটোমেটিক এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে, এমনটাই জানিয়ে দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্ক্রিনশট আপনাদের তো ভিডিও শুরুতেই দেখিয়ে দিলাম। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।